15 অক্টোবর জুলাই সনদ সই, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত। গণতন্ত্রের ধারা বহমান রাখতে সুষ্ঠু নির্বাচনের তাগিদ তারেক রহমানের। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকরে ইসরায়েলের অনুমোদন। মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই জাতীয় সনদ। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের 5টি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয় যে বিশেষজ্ঞগণ ও রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া অভিমতগুলো বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্ত করা জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে। গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ জেহাদ দিবস উপলক্ষে এক বাণীতে একথা বলেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ 90-এ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম। রক্তবাখা ওই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার। জানান, 90-এ স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে জেহাদ পুলিশের বুলেটের শিকার হন। শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্তস্রোতের ধারা বেয়েই সে বছর সংঘটিত হয় গণ অভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানো দৃঢ় প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তারেক রহমান বলেন, শহীদ জিহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করেই দেশি বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এই পদক্ষেপের অংশ হিসেবে সংস্থাটি দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সহ 10টি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে। বেবিচকের নির্দেশনায় বাংলাদেশের বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক ইমেইল বা অজানা কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকা, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত হালনাগাদ রাখা, কোনো ধরনের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, দাপ্তরিক ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন পদ্ধতি চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার দরের 3 গুণ দামে মশা নিধনের ঔষধ কেনার অভিযোগ উঠেছে খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। চলছে অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা। ভারতের গুজরাট থেকে উৎপাদনের মাসেই কিভাবে সিটি কর্পোরেশন সরবরাহ দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান তা নিয়েও রয়েছে প্রশ্ন। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। মশা মারার জন্য 25 কোটি টাকার কীটনাশক 1.25 কোটি টাকায় কেনার অভিযোগ উঠেছে খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। মশা ও এর লার্ভা নিধনের জন্য খোলা বাজারের চেয়ে বেশি দামে 2 ধরনের কীটনাশক কিনেছে খুলনা সিটি কর্পোরেশন। লার্ভা মারতে ফসলে ব্যবহার করা টেমিফস 2150 টাকা করে লিটার ক্রয় করা হয়, যা বাজারে খুচরা মূল্য 1720 টাকা। আর অ্যাডাল্ট মশা দমনে সাইপারমেথ্রিন 1094 টাকা দরে লিটার কিনেছে, যা খোলা বাজারে বিক্রি হচ্ছে 930 টাকা করে। দুটি কীটনাশকই বডি রেটের উপর 20% কমিশনে বিক্রি করা হচ্ছে বাজারে। লার্ভি যে মশাদের ডিমগুলো আছে সেগুলো আর কি আমরা সেখানে দেখে দেখে এটা স্প্রে করে দিই এবং বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে যে দেখেন যে বাড়ি বাড়ি পানি জমা আছে অথবা গাছ গাছলা আছে সে বাড়ি বাড়ি গিয়ে আমরা জিজ্ঞাসা করে দিব কিনা, যদি দিতে বলে তাহলে আমরা সে বাড়ি দিয়ে দিই। আমাদের ওই যে একটা নির্দিষ্ট হিসাবে দেয়, নির্দিষ্ট হিসাবে 2 লিটার দেয়, 2 লিটার মেডিসিন দিলে আমরা 5টা 7টা মন্দির মারা হয় এবং এলাকাও
কেসিসির দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নানাভাবেই তাদের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন আসলে যে মেডিসিনগুলো মারে এগুলো একদম অকার্যকর, মানে কেরোসিন। এতে মশা তো মরে না, মশা আরও বৃদ্ধি করছে। এতে আমরা অতিষ্ঠ, আমরা নগরবাসী অতিষ্ঠ। বাচ্চার অবস্থা কামড়াইলে তো ক্ষতি হবেই, তাই এই যে মানে হাসপাতাল তো এমনি ভরে যাচ্ছে, তাই কি করবেন, কিছু করণীয় নেই। বাংলাদেশের লোক তো এমনি ওই ওষুধের জায়গায় দেয় মোবিল, পুরা মোবিলগুলো দেয়, ড্রেনিংকে দেওয়া যায় যে ওষুধ দিচ্ছে। দুর্নীতি হচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা। ফিল্ড টেস্ট দুইটা হয়, একটা হচ্ছে হলো নিয়ন্ত্রিত ফিল্ড টেস্ট, যেটা হচ্ছে হলো আমরা হয়তো একটা বদ্ধ জায়গায় আমরা এই পরীক্ষাটা করি, সেখানে যদি মশা মারা যায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপ্রুভ করি। আরেকটা হচ্ছে হলো আমাদের ল্যাবরেটরি টেস্ট। ল্যাবরেটরি টেস্ট আমরা করেছি, সেখানে আমাদের একটা রেজাল্ট এসেছে মোটামুটি ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এবার একটা অ্যাকচুয়াল ফিল্ড টেস্ট যেটা করবো, যে ধরেন আপনার ড্রেনে বা এইসব জায়গায় টেস্ট করবো এবং আমরা দেখবো যে সেখানে মরে কিনা। যেহেতু এই প্রশ্নটা এসেছে, আবার আমরা চিঠি পাঠাবো, তারা যদি ব্যাচ এবং লট নম্বর ধরে তারা যদি আমাদের বলে যে না আমাদের কাছ থেকেই যে ওই প্রকৃত আমদানিকারক যারা তাদের কাছ থেকে সাপ্লাইটা এসেছে, তাহলে আমরা সেই জিনিসটি অ্যাপ্লাই করতে পারবো। মশা দমনে 2টি কীটনাশকের সাথে আরও 2.25 কোটি টাকার পেট্রোল পোড়াতে হয় বলেও জানান তিনি। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকরে অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলের হামলা সম্পূর্ণ বন্ধের নিশ্চয়তা দিয়ে গাজায় প্রায় 200 মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা এগুচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার জরুরি বৈঠক করে এতে অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। যুদ্ধবিরতিতে বিশেষ ভূমিকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও জেরুজালেম সফরে যাওয়া তার জামাতা জ্যারেড কুশনারের পাশাপাশি মার্কিন দূত স্টিভ উইটকফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সোম অথবা মঙ্গলবার ইসরায়েলি জিম্মিদের মুক্তির তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন মুক্তির আনন্দে সামিল হতে রবিবার যাবেন মধ্যপ্রাচ্যে। এদিকে হামাস শীর্ষ নেতা খলিল আল হায়া বলেছেন গাজাবাসীর উপর চাপিয়ে দেয়া আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দখলদার সেনা প্রত্যাহার করে গাজায় খাদ্য, চিকিৎসা সরঞ্জাম সহ মানবিক সহায়তা অবাধে প্রবেশের নিশ্চয়তা পাওয়া গেছে। মুক্তি পাবেন ইসরায়েলের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খাটতে থাকা 250 জন এবং গত 2 বছরে আটক 1700 জন ফিলিস্তিনি। ইসরায়েলের সেনা প্রত্যাহার হলেও প্রায় 200 মার্কিন সেনা গাজায় ঢুকবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। টাস্কফোর্স গঠন করে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছে ট্রাম্প প্রশাসন। আইসিসি নারী বিশ্বকাপে বাংলাদেশ আজ তাদের তৃতীয় ম্যাচ খেলবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতের গুয়াহাটিতে বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর ইংল্যান্ডের কাছে হেরেছে টাইগ্রেসরা। 8 দলের বিশ্বকাপে বাংলাদেশ 2টি ম্যাচ খেলে ফেলেছে। প্রথমটিতে পাকিস্তানকে 7 উইকেটে হারানোর পর দ্বিতীয়টিতে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেও দুর্বল আম্পায়ারিংয়ের শিকার হয়ে 4 উইকেটে হেরেছে। ইংল্যান্ডের বিপক্ষে সুবহানা মুস্তারি 60 রান ও রাবেয়া খানের 27 বলে অপরাজিত 43 রানে স্কোরবোর্ডে 178 রান তোলে টাইগ্রেসরা। এরপর মারুফা আক্তার, ফাহিমা খাতুনের বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডের 78 রানে পঞ্চম এবং 103 রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটিয়ে জয়ের সম্ভাবনাও জাগায় বাংলাদেশ। কিন্তু ভারতীয় থার্ড আম্পায়ারের বাজে সিদ্ধান্তে ইংল্যান্ডের হিথার নাইট নতুন জীবন পেয়ে অপরাজিত 79 রান করে জয় ছিনিয়ে নেন। সেমিফাইনালের সম্ভাবনা জিয়ে রাখতে বাংলাদেশের এখন নিউজিল্যান্ডের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ। আসরে অস্ট্রেলিয়ার কাছে 89 রানে ও দক্ষিণ আফ্রিকার কাছে 6 উইকেটে হেরে যাওয়া নিউজিল্যান্ড পরিসংখ্যানে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে। 2 দলের 4 ওয়ানডেতে কিউইদের জয় 2টিতে, অন্য 2 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।